বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা অবৈধ সম্পর্কে লিপ্ত হলে যেই তদবিরটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামী আপনার স্ত্রী যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে পবিত্র কোরআনুল কারীম থেকে এই তদবিরটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহু তাআলা আমি যেই নিয়মে বলবো যেই সিস্টেমে বলবো এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলা যদি দয়া করে মায়া করে এক সপ্তাহের ভিতরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অহরহর এইসব কথা শুনতে পাই, অমুকের স্বামী অমুকের স্ত্রী পরকীয়ায় লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত। আসলে কিভাবে আপনাকে বুঝাবো? মানুষ একটা সংসার তিলে তিলে গঠন করে, যখন তার স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে মিলিত হয়, অবৈধ সম্পর্কের মধ্যে সম্পর্ক স্থাপন করে, একজন স্বামী তার স্ত্রী তার বাচ্চাকে ফেলে রেখে অন্যদিকে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, স্ত্রী বাচ্চাদের দেখভাল করতেছে না, তাহলে এই সংসারটার মধ্যে একেবারেই মজা নষ্ট হয়ে যায়, এক প্রকার বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, তারা না পারে দুনিয়ার মধ্যে থাকতে। এরকম অনেক মানুষ আছেন, অনেক ভাইয়েরা অনেক বোনেরা আছেন, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয় এই সমস্ত অশান্তির মধ্যে পড়ে। আজকের এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে নেওয়া এই তদবিরখানা যদি আপনি করতে পারেন, আল্লাহ চাইলে অবশ্যই আশা করা যায় এদের মধ্যে বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যারা অবৈধ সম্পর্কে নিজের জীবনকে তছনছ করে দিচ্ছে, তাদের একটা বিচ্ছেদ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করবেন, তাদের জীবনের মধ্যে সুখময় একটা জিন্দেগি আল্লাহ তাআলা দান করবেন। দিনদার ভাই বোনেরা, কোনো দিন তারিখের প্রয়োজন হবে না এই আমলটা করতে, কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন হবে না। এই আমলটা অবশ্যই আপনি নিজে করতে পারবেন, অথবা আমাদেরকে ফোন করবেন, কমেন্ট করবেন, যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। যারা এই সমস্ত আমলিয়াতটা করছে, যাদেরকে আমরা বলছি, যারা আমলটা করতে পারছে, তারা অবশ্যই এটার উপকার পাইছে এবং লাভবান হয়েছে, বিচ্ছেদ হয়েছে। শুধু বাংলাদেশে নয়, ইউরোপ, আমেরিকা, লন্ডন, ইটালি বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদেরকে অনেক মানুষ বলে থাকেন যে অবৈধ সম্পর্কে প্রিয় মানুষ আপন মানুষ লিপ্ত হয়ে গেছে, তারাও এই সমস্ত আমলগুলো করে উপকৃত হয়েছে। আপনারাও যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এই তদবির করতে পারেন, তাহলে অবশ্যই যদি পরকীয়ায় লিপ্ত থাকে, অবৈধ সম্পর্ক থাকে, বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলার তার সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটবেই ঘটবে। তো দিনদার ভাই ও বোনেরা, এটা আপনারাও করতে পারবেন, দিনদার পরহেজগার লোকের মাধ্যমে করায় নিতে পারবেন, অথবা আমাদেরকে কমেন্ট করবেন, ফোন করবেন, আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। তো দিনী ভাই বোনেরা, স্ক্রিনের মধ্যে দেখেন একটা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আসছে। এই আয়াতটা আপনি প্রথমে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ ছাড়া কিন্তু এই সমস্ত তদবির কোনো কাজ হবে না। হালাল খানা খাইতে হবে। ইয়াকিন এবং আস্থা এবং বিশ্বাস, সর্বময় ক্ষমতার মালিক ওই মহান আল্লাহ তাআলার কাছে আপনার আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। ঔষধ খেলে যেরকম ভাবে আপনি বুঝতে পারেন যে ঔষধের মাধ্যমে আপনার রোগ বালাই হবে, ঠিক তেমনি ভাবে আপনার এই আশা আকাঙ্ক্ষা রাখতে হবে আমার আমলিয়াতের মাধ্যমে, আমার তদবিরের মাধ্যমে আল্লাহ তাআলা আমার জীবনকে পরিবর্তন করে দিবেন, মনের আশাকে কবুলিয়াত করবেন আল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতখানা আপনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। 41 বার পড়বেন। মনে মনে এই চিন্তাই ধারণা রাখবেন যে আমার স্বামী, আমার স্ত্রী, আমার প্রিয় মানুষ, আপন মানুষ, আল্লাহ এর মধ্যে তুমি বিচ্ছেদ ঘটায় দাও। তার মায়ের নাম বাপের নাম বইলা দুইজনের নামটা আপনার উপস্থাপন করে মনে মনে এই ধারণা রেখে, তার একটা ছবি যদি সামনে থাকে, দুইজনের ছবি সামনে রেখে আল্লাহর কাছে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। এইভাবে একাধারে আপনি 7 থেকে 40 দিন এই আমলটা করে যাবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ যেই তদবিরটার জন্য আজকের এই ভিডিওটি, সেটা হলো স্ক্রিনে দেওয়া এই আপনার আয়াতখানা জাফরান কালি দিয়ে একটা কাগজের মধ্যে লিখতে হবে আপনাকে, জাফরান কালি দিয়ে এই কাগজের মধ্যে লিখে এটাকে আপনার ভরবেন। আপনার ফালান ইবনে ফালান, ফালান ইবনে ফালানাতুন, ফালান ইবনে ফালান এবং ফালানাতুন ইবনে ফালানাতুন, অর্থাৎ ছেলে হলে ফালানের জায়গার মধ্যে ছেলের নাম, ইবনে ফালান তার বাবার নাম, মেয়ে হলে মেয়ের নাম লিখবেন ফালানাতুন, তারপরে ইবনে বিনতে ফালানাতুন, অর্থাৎ মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, অর্থাৎ দুইজনের নামই লিখতে হবে। যদি আপনার স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়া করে, ওই মেয়ের নামটা আগে দিবেন, তারপর তার মায়ের নাম দিবেন, তারপর আপনার স্বামীর নাম দিবেন, তারপর আপনার স্বামীর মায়ের নাম দিবেন। তো ছেলে যদি হয় ছেলের নাম, মেয়ে যদি হয় মেয়ের নাম আগে দিবেন। এইভাবে দিয়া এটাকে একটা তাবিজের মধ্যে ভরে অথবা সারে কাগজ দিয়ে পেঁচাইয়া পুরাতন কবরস্থানের মধ্যে গিয়ে এটা গাইরা দিতে হবে। আর
এটা এমন কবরের মধ্যে গাড়তে হবে, আপনার নিজের কোনো আত্মীয় নিকটত্ব বন্ধুত্ব বা বংশের কোনো কবরের মধ্যে এটা গাড়তে পারবেন না। বিভিন্ন দূর দূরান্তের পুরাতন যদি কবর থাকে, ওই কবরের মধ্যে গিয়ে এক হাত গর্ত করে এটা দাবাই দিতে হবে, যেন এটা তুইলা না ফেলে। এমনটা আপনি করেন, যারা করছে তারাই উপকৃত হয়েছে। একিন এবং বিশ্বাসের সাথে, আস্থার সাথে করতে হবে, ইমানকে ঠিক রেখে করতে হবে, নামাজ পড়তে হবে। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, সবকিছু ঘটান আল্লাহ তাআলা। আমরা আপনাদেরকে আমলিয়াতের কথাগুলো বলি, আমলগুলো করার জন্য বলি। আপনি করবেন, আপনি কারো মাধ্যমে করাইবেন, তো কবুল করার মালিক হলো আল্লাহ তাআলা। অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলার জন্য এই আমলিয়াতটা করেন, আল্লাহ তাআলা কবুল করবেন। দিনদার ভাই বোনেরা, কোনো জাদু মন্ত্র কুফরির কোনো কথা বলিনি, শুধুমাত্র ইখলাসের নিয়তে আমলের মাধ্যমে নামাজ পড়ে পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে যদি আপনি করেন, আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন। আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন।